আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। প্রথমেই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে আমি নাস্তাটাকে খেয়ে নিচ্ছি, ডিম ভাজি, আলু পটলের ভাজি। বাপ বেটার নাস্তা খাওয়া শেষ, ছেলেটা রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য, আর আমার হাজবেন্ড গিয়েছেন বাজার আনতে। উনি বাজার শেষ করে এসে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসবেন এবং উনি অফিস যাবেন। বাজারগুলোকে নিয়ে আসছেন, এগুলোকে আমি গুছিয়ে রাখছি। দুধগুলাকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি দুধটাকে ফ্রিজে রেখে দিলাম, কিছুক্ষণ বাইরে রাখলে এই দুধটা নষ্ট হয়ে যায়। তো আমার ছেলেটা এদিক থেকে পানি ভরে নিচ্ছে। ওকে আমি শিখিয়েছি সবসময় নিজের কাজটা নিজে করার জন্য। আমি ইচ্ছা করে মাঝে মাঝে ওকে হুকুম করি। আস্তে আস্তে কাজের অভ্যাস করা ভালো, ছেলে মেয়ে দুজনকেই কাজের অভ্যাস থাকা ভালো। জীবনে কে কখন কোন পরিস্থিতিতে পড়ে আসলে বলা যায় না, এজন্য কাজের অভ্যাস সকলেরই থাকা উচিত। এদিক থেকে আমার হাজবেন্ড এবং ও অফিস চলে যাওয়ার পরে আমি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। আলুগুলো আগেই যেহেতু আলু ছিল এখানে, তো আমি নতুন আলু এবং পুরান আলু আলাদা করার জন্য এখানে যে প্যাকেট এনেছে প্যাকেটটা সহই রেখে দিলাম। উনাকে বলেছিলাম যে আমি একটু চাইনিজ সবজি রান্না করব, এটার জন্য উনি একটা ব্রয়লার মুরগি এনে, গাজর, ফুলকপি যা যা লাগে আর কি মোটামুটি এনেছেন। সাথে বলেছিলাম আমের আচারটাও বানাবো। গতদিন যে আমের আচারটা বানিয়েছিলাম ওই আচারটা তখনই কড়াই থেকেই খাওয়া শেষ হয়ে গিয়েছে। এবার নতুন করে আবার আম নিয়ে এসছে, আগের কয়েকটা আম ছিল ওর সাথে মিলিয়ে আমি এটাকে রেখে দিলাম। আজকে এটার আচার বানিয়ে ফেলবো, বেশি দিন রাখা যাবে না, এগুলো আটি জড়িয়ে গিয়েছে। আটি জড়িয়ে গেলে আম পেকে যেতে পারে, আচার হবে না হয়তোবা। তারপরে আমি মুরগিটাকে প্রসেস করে নিচ্ছি। এখানে পা, গলা, গিলা, কলিজা এগুলো আমি খাই না, এগুলো রেখে দেই। এগুলো আমাদের বাসার যে কাজের ভাবি আছে ওকে দিয়ে দিই, সবগুলো গুছিয়ে একসাথে রান্না করে খাই। তো আমার জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, আমি এখানে জিরা গুঁড়াকে রেডি করে নিচ্ছি। প্রথমে একটু তাওয়াতে ভেজে নিচ্ছি জিরাটাকে, হালকা কয়েক 15-20 সেকেন্ড ভাজা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আর এই পাশে চুলায় চা বসিয়ে দিয়েছি। আমাদের উনি চা অফিসে গিয়ে খান, বাসায় শুধু আমি একাই চা খাই। আর ছুটির দিনে যেদিন উনি বাসায় থাকে সেদিন দুজন মিলে একসাথে চা খাওয়া হয়। আমি শুধু সকালের দিকেই চা খাই, সন্ধ্যার দিকে আর খাই না। সন্ধ্যার দিকে চা খেলে আমার ঘুমের সমস্যা হয়, রাত্রে আর ঘুমাতে পারি না। আপনাদের কার কার এমন হয় রাত্রের দিকে চা খেলে ঘুমের সমস্যা হয়, আমাকে কমেন্টস করে জানাবেন। আমার জিরা ভাজাটা হয়ে গিয়েছে, হালকা আছে আমি কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার জিরা ভাজাটা হয়ে গিয়েছে, বেশিক্ষণ ভাজিনি, বেশিক্ষণ ভাজলে জিরাটা কালো হয়ে যাবে, তরকারি রান্না করলেও এটা কালচে দেখাবে তরকারিটা। তো আমার জিরাটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে ঢেলে নিলাম। মানে কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে আমি এটাকে গুঁড়া করে নিলাম। এবার একটা জিরার গুঁড়ার বোতলটার মধ্যে আমি রেখে দিচ্ছি। এই যে দেখুন আমাদের চলে এসেছেন উনি, বাসার কোথায় কি হচ্ছে সব তাকে দেখা লাগবে, একটু পরপর তুত্তুর করে বেড়ায়। এই যে একটু আগে যে আলুটা আমি আলাদা করে রেখেছিলাম, নতুন আলু আর পুরাতন আলু সব মিলে মিশে একাকার করে ফেলেছেন। আপনাদের বাসায় কার কার এরকম হয় বলেন তো? আমার 1 ঘন্টার কাজ ওনার জন্য 2 ঘন্টা লাগে। আপনাদের বাসায় কার কার এরকম হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যেহেতু সেমাই খেতে চেয়েছেন, দুধ এনেছেন, আমি সেমাইটাকে প্রথমে ভেজে নিচ্ছি আর ওপাশের চুলাতে আমি আচার বানিয়ে নিব। তো আচার বানানোর জন্য প্রথমে শুকনা মরিচটাকে একটু ভেজে নিচ্ছি, এরপরে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিব। এই যে লুসনিটা দেখছেন এটা আমি নিজে বানিয়ে নিয়ে দর্জির কাছ থেকে গিয়ে, আমাদের উনার যে পুরাতন জিন্সের প্যান্ট ছিল ওটাকে কেটে টুকরা করে বানিয়ে নিয়েছি। আমার সেমাই ভাজাটা হয়ে গিয়েছে, এবার পাঁচফোড়নটাকে দিয়ে ভেজে নিলাম। আমটা অনেক বেশি পরিপক্ক হয়ে গিয়েছিল, এই জন্য মাঝখান থেকে কাটতে পারিনি, আটিটা জড়িয়ে গিয়েছিল। আমি কোনো রকমের সাইড দিয়ে কেটে টুকরা করে নিয়ে এটাকে 2 ঘন্টার জন্য চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেমাইটা আমার হয়ে গিয়েছে, এটা ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে ঢেলে নিলাম। দুধটাকে ঘন করার পরে সেমাইটাকে দিব, আর পাশের চুলায় আমি আচারটাকে বসিয়ে দিলাম। অনেক বেশি সাবধানে কাজ করছিলাম যেন আচারের এক ফোঁটাও যেন দুধের মধ্যে না পড়ে। তারপরেও কি হলো আমি জানি না, দুধটা ফেটে গেল। তো এই 2 কেজি দুধ, এখন আমার খুবই মনটা খারাপ হলো, ছানা কেটে দিল। এবার আমি এটাকে আর কি করব, চিন্তা করলাম থাক আমার আচারটা হতে থাকুক। আমাদের উনি আবার কাঁচা ছানা খেতে পছন্দ করেন, তো এটাকে স্ট্রেন করে আমি চিনি দিয়ে একটু জাল দিয়ে দিব। এদিক থেকে আচারটা হয়ে গিয়েছে, করা পাঁচফোড়নটাকে দিয়ে মেখে ঝুঁকে এটাকে আমি নামিয়ে নিলাম। দরখাস্ত রইল, টাটা।